কিছুদিন আগে একটা মেহফিলের মধ্যে গিয়েছিলাম দিনাজপুরে, সেখানে গিয়ে দেখছি যে মজলিসের মধ্যে মানুষ নাই, কিন্তু মেলার মধ্যে যুবক আর যুবতীদের এত ভিড়, প্রায় 700 খানেক, তার চাইতে বেশি যুবক যুবতী মেলার মধ্যে। জীবনে এরা ফুচকা খায়নি, মনে হচ্ছে এরা জীবনে ফুচকা খায়নি। ফুচকা আর আমি যাবি এটা ওরা খাওয়ার জন্য, কেনার জন্য মুখে পিছু লাগিয়ে আমার বোনেরা সেখানে গিয়ে ভিড় লাগাচ্ছে। আছে না নাই? কোথায় আছে আজকে যুবক? একটু চিন্তা করে একটু ভাবেন, সারা জীবন যুবকরা কেক খায় না, সারা বছর চলে গেল, কেকটা শুকিয়ে রাখলো, আর এই মাসে কেক কাটছে, জন্মদিবস পালন করছে। দেখো আমার জন্মদিবস, এসো এসো এসো। এগুলো সব কাদের কালচার? এগুলো সব খ্রিস্টানদের কালচার। এই মুসলমান ব্যক্তিরা, এই মুসলমান যুবকরা, আমাদের ভাইরা, তারা খ্রিস্টানদের কালচার নিয়ে জীবনে নিয়ে চলে এসেছে। কোন নবী আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নবী, আমাদের নবী পর্যন্ত কোন নবী এখন পর্যন্ত নিজের জন্মদিবস পালন করেন নাই। তারপরে সাহাবাদের জামানা চলে গেছে, যে সাহাবারা তিনাদের জীবনে কোন জন্মদিবস তারা পালন করেছে এরকম কোন আমরা পাই নাই। তারপরে চলে গেছে, চার ইমাম চলে গেছে, আমাদের বড় বড় আকাবির তিনারা চলে গেছে, তাদের জীবনে কোনদিন পড়ে নাই যে তারা জন্মদিবস পালন করেছে। এই সমস্ত কাজ শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে। এই খ্রিস্টানদের কালচার গুলো আমাদের নিজের জায়গাতে আমরা ফিট করছি। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, শুনে রাখো, শুনে রাখো, একদিন তোমার মরণ আসবে, মৃত্যু আসবে, সেদিন তুমি কত বাপের বাড়া বুঝতে পারা যাবে। ওই জন্য সাবধান, নিজের ইমানকে ঠিক রাখো। আরে গান বাজনা কোথায় হচ্ছে? এই সমস্ত গান বাজনা কোথায় হচ্ছে জানেন? আগে তো মক্কা শরীফে যখন কোরআনের আলোচনা শুরু হয়ে গেল, কোরআনের প্রচার শুরু হয়ে গেল, যখন মানুষ লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তে শুরু করলো, লুকিয়ে লুকিয়ে মানুষ কোরআনকে শুনতে শুরু করলো, তো কাফেররা আর থাকতে পারলো না। তখন সেখানকার একজন বিখ্যাত ব্যক্তি, সে বিভিন্ন দেশের থেকে নিয়ে কবিতার গানগুলো নিয়ে এসে মানুষের সামনে প্রস্তাব করছে, তোমাদের কোরআন শুনতে হবে না, কত সুন্দর গান নিয়ে চলে এসেছি, এগুলো পড়ো। শুধু তাই নয়, নতুন কি যারা গান করে সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে তারা নাচ গান শুরু করেছিল, বলেছিল মহাতে মুহাম্মদ ফাঁসি চাই। আর সেই সুন্দর কালচার গুলো আমাদের যুবক ভাইরা শুরু করেছে। আর এই স্টেজ কারা তৈরি করছে? ড্যান্সের স্টেজ এই যুবক ভাইরা শুরু করছে। আরে যুবক ভাইদের জন্য এরা ইসলামকে প্রতিষ্ঠান করবে, ইসলামকে কায়েম করবে, ইসলাম প্রচার করবে। আর আজকে তা না করে এই খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার, নাসারাদের কালচার এখানে মুসলমানদের উপরে ফিট করছে। তো লজ্জা লাগে না? আরে ইসলাম কায়েম হয়েছে যুবকদের জন্য, কিন্তু আজকে যুবকরা কোথায় 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 ইসলামকে শেষ করার জন্য উঠে পড়েছে। তোমরা কাদের অনুসরণ করছো? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। ওদের শুনে লেখা দাও যুবক ভাইরা আমার, অনেক ভুল কাজ করেছো। সেদিন একজন দেখলাম যে দাড়ি এখানে পুরো কেটে দিয়েছে, একটু এদিকে দেখবেন, একটু এগুলো পুরো কেটে দিয়েছে, এখানে করে একটু করে দাড়ি রেখে দিয়েছে ছোচনা মতো। কেন জানে? ওই যে বিরাট কোহলি কত সুন্দর দাড়ি রেখেছে, কুত্তার মতো নিকৃষ্ট মতো সে দাড়ি রেখেছে, এইখানে করে তাকে ফলো করছে। মুসলমান ভাইরা আমার, আছে না নাই? আপনার সন্তান, আপনার একটু দেখার দরকার আছে। তাদের খ্রিস্টান তাদের কালচার করা শুরু করে দিয়েছে, এইখানে করে দাঁড়িয়ে রেখে দিয়েছে। একটু চিন্তা করে, মৃত্যু যখন আসবে তখন কাদা ছাড়বে না। আল্লাহ তাআলা আজকে আপনাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ছাড়বে না। আজকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই, এর হিসাব নেবে। এই জমিন সাক্ষী দেবে, এই জমিন সাক্ষী দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সব কিছু বলে দেবে যে অমুক জমানে অমুক জায়গাতে আমার উপরে চড়ে এরা এই কাজ করেছে। তারপরে শুধু তাই নয়, আরেকটি কথা বলে যাবো, আমি শেষ করে দেবো, যে এখন যুবক ভাইরা দেখবেন কিছু কিছু আমার বোনেরা আছে, তারা এখানে কোটি বেঁধে নেবে, মুখ ঢেকে নেবে, এবং যুবক ভাইরা আমার মাস্ক পরে নেবে, মোটরসাইকেল চলে গেল। মাত্র 2 দিনের ভালোবাসা
দুই দিনের ভালোবাসা ফেসবুকে বা মেসেঞ্জারে হয়ে গেছে, চলে গেল পার্কে বিভিন্ন জায়গাতে গিয়ে তারা সময় কাটাচ্ছে, আছে না নাই? সেটাই বলছে একটু খাও না, তোমরা খাইয়ে দিচ্ছি। আরে যে মা তোমাকে এত কষ্ট করে সাধন করে ছোট্ট বেলা থেকে নিয়ে তোমাকে প্রতিষ্ঠা পর্যন্ত তোমাকে মানুষ করে নিজে না খাইয়ে মানুষ করেছে, সে মাকে তুমি একদিন সে মা অসুস্থ হয়েছে, সে মাকে তোমার ইচ্ছা ছিল, তোমার দরকার ছিল সে মাকে একটি ফল নিয়ে এসে একটু মুখে খাইয়ে দেওয়া, কিন্তু তুমি কি করছো? তা না করে তুমি কি করছো? দুদিনের ভালোবাসা মহিলাকে নিয়ে পার্কে নিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে বলছে খাও না, খাইয়ে দিচ্ছি। দুঃখ লাগে। শুধু তাই নয়, বাড়িতে বিবি আছে, যে বিবিকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে রিলেশন, আছে না নাই?